দলকে পাঠাইলেন, যুদ্ধের জন্য পাঠাইলেন। প্রতিমধ্যে গিয়ে ওই দলের মধ্যে একজন আনসারি সাহাবীকে আবার আমির নিযুক্ত করেছেন এবং তিনি বললেন, তোমরা আমিরকে মানো, আমি যে কথা বলি সেটা বড় বলবো। তো আমির সাহেব সবাইকে নিয়ে যখন রওনা করলেন, প্রতিমধ্যে গিয়ে আমির রাগ হয়ে মুসলিম চরিত্র বর্ণনা এসেছে, তোমার রাগ হয়ে উনি তখন সাহাবীদেরকে বললেন, এদিকে আসো, আমি দ্বিতীয় রমণী, তোমাকে আমাকে মানো না? নবীজিকে বলে নাই আমাকে মানার কথা? তারা সাহাবীরা বলল, বল না, আপনি বলেছেন আমরা আপনাকে মানি, তো আমাকে যদি তোমরা মানো, এই যে তাহলে রুহি হাতবা, তাহলে যাও গরিব নিয়ে এসে জমা করো। তারা সবাই গেলেন, আমি কথা শুনি, গরিব নিয়ে এসে এক জায়গায় জমা করলেন। যখন জমা করলেন তখন উনি বললেন, তাহলে তোমরা এর মধ্যে আগুন লাগাই, এবার ওই গরিব মধ্যে আগুন লাগাই। যখন আগুন লাগাই দিল, আগুন যখন দাও দাও করে জ্বলা শুরু করে দিল, তখন ওই আনসারি সাহাবী বললেন, বলবো না এর মধ্যে তোমরা ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। যখন ঝাঁপিয়ে পড়ার পর বলেছেন, তখন সাহাবীরা মানে তারপরে একে অপরকে মানে বলা হয়েছে, এই আল্লাহ এটা রাখা মানে রাখবো, মানে এরকম কাজ চলতেছে। এরকম করতে করতে আগুনটা এক কথা নিভে গেল। যখন আগুন নিভে গেল, আয়েশা রাতটা থেমে গেল। এরপরে সেখান থেকে ফিরে আসার পরে সাহাবীরা সেই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার এই কথা তুলে ধরলেন। সেখানে আমার পেশ করা হলো, একজন সাহাবী বলে ফেললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘটনা ঘটেছিল, পুরো ঘটনা বলেন। নবীজি বললেন, শোনো, হায় হায় কি করেছো, এ কি ঘটনা ঘটেছে? যদি এমনটা হয়ে যেত আর তোমরা যদি ওই আমিরকে মানতা, ওই আমিরকে মেনে যদি ওই আগুনের মধ্যে তোমরা আদায় করতা, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা ওই আগুনে জ্বলতে না, কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলতে। অর্থাৎ নবীজি তখন বললেন, এখান থেকে শিখতে হচ্ছে আমির সাহেব যদি কোনো ভুল সিদ্ধান্ত দেয়, ইমাম সাহেব যদি কোনো ভুল সিদ্ধান্ত দেয়, শাসক যদি কোনো ভুল সিদ্ধান্ত দেয়, এই ভুলটা আমরা কখনো মানতে পারি না, এই ভুলটা মানা যাবে না। আর আমার যদি ভুল হয়ে যায় আর এই ভুল যদি কেউ করে, এটা অস্বীকার আমরা করা যাবে না, এটা আমরা স্বীকার করতে হবে। আর যে ব্যক্তি ভুল করার পরে ভুল স্বীকার করে, কেউ যদি তার ভুল করে সেটা যদি সে মেনে নেয়, তাহলে সে কল্যাণের ভুল থাকবে। আর কেউ ভুল করলো, ভুল করার পরে কেউ আবার তার ভুলটা ধরে দিল, সেই ভুলটাকে সে অস্বীকার করলো, ভুলটাকে মানল না, তাহলে ওই ব্যক্তি অকল্যাণের দিকে থাকলো, অভ্যস্ততার দিকে থাকলো। কথা কি বুঝলেন? এজন্য আমাদের ভুল হতে পারে, যে ভুল হলে ভুলটাকে মেনে নিতে হবে, স্বীকার করতে হবে। ভুল স্বীকার করা কল্যাণের মধ্যে থাকা।